আজকে আমরা এবিটি টেস্ট পেপারের ইংলিশের যে তৃতীয় স্কুল দেওয়া রয়েছে সেটি সলভ করব। তাহলে চলো বেশি দেরি না করেই শুরু করা যাক। এখানে এর দাগে প্রথম প্রশ্নে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য পেজ গিভেন টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগে রয়েছে দ্য নাম্বার অফ পিপল হু লিভড ইন বিগ হাফ মুন আইল্যান্ড ওয়াজ, এটার অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ দ্বিতীয় অপশান 6। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দেয়ার আর মোর মেম্বার অ্যাট বিগ হাফ মুন অন অ্যাকাউন্ট অফ, এটার অ্যান্সার হবে অপশান 3 কাইট। আমি বুঝতে পারছি এটা তোমাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ এই যে এবিটি টেস্ট পেপার বইটা আছে না, সেটা খুবই ছোট্ট বই, তাহলে ভিডিও করার ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিয়েছে। তারপর আমরা চলে আসবো চারের প্রশ্নে বলা রয়েছে ড্যাশ ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, এটা অ্যান্সার হবে অপশান এ ক্লডস ফাদার। তারপর আমরা চলে আসবো চারের প্রশ্নে বলা রয়েছে ইন উইন্টার দ্য হারবার গেটস, এটা অ্যান্সার হবে অপশান ডি ফ্রোজেন। তারপর আমরা চলে আসবো পাঁচের প্রশ্নে বলা রয়েছে দ্য ন্যারেটর মুভস ওভার টু দ্য মেইনল্যান্ড ইন, এটা অ্যান্সার হবে অপশান 3 উইন্টার। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের দাগে বলেছে দ্য ব্রাদার অফ দ্য ন্যারেটর ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড দ্যান হার, এটা অ্যান্সার হবে 1। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ফানি পার্ট অফ দেয়ার ডিপারচার ফ্রম দ্য মেইনল্যান্ড ওয়াজ, এটা অ্যান্সার হবে এখানে দ্যাট পিউপিল অলওয়েজ পিটেড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন, এই আঁশটা তোমরা কেটে দেম করবে, এটা হবে অ্যান্সার। তারপর আমরা চলে আসবো তারপরের প্রশ্নে বলা রয়েছে দ্যাট ফাদার হ্যাড নো রিলেশন এক্সেপ্ট দ্য ন্যারেটর অ্যান্ড হার ফাদার ইউজ টু, এটার অ্যান্সার হবে বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আইটা এখানে করবে তোমরা দ্য ন্যারেটর। এরপর আমরা চলে আসবো এরপরে আমাদের বলেছে সিয়ের দাগে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, অলসো কিউট সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ ইন ফেভার অফ ইউর অ্যান্সার। অর্থাৎ টি ফর ট্রু এবং এফ ফর ফলস করতে বলেছে এবং ট্রু ও ফলসের সাপেক্ষে আমাদের সাপোর্টিং কুয়েটস বা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর উড নেভার লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম, এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে এই যে দেখতে পাবে তোমরা ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দে ওয়ার হ্যাপি দ্যাট দে আস্কড দেয়ার ফাদার এ কোশ্চেন অ্যাবাউট হিজ রিলেশন, এটাও হবে ফলস। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, এই হ্যাড নট পর্যন্ত অর্থাৎ এখান পর্যন্ত লিখবে এইখান থেকে। তারপর আমরা চলে আসবো দুইয়ের প্রশ্নে বলা রয়েছে এর দাগে বলা রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস।
এর দাগের একের দাগে বলা রয়েছে দ্য পয়েট আস্ক ফর এ সেল, দ্য কালার অফ হুইচ উড বি, এটা অ্যান্সার হবে অপশান ডি হোয়াইট। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য পয়েট ডাজ নট নিড ফর হিজ ভয়েজ, এটা অ্যান্সার হবে অপশান এ ফুয়েল। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে এ ওয়াইন্ডি ডে ইজ আস্কড বাই দ্য পয়েট অ্যালং উইথ, এটা অ্যান্সার হবে অপশান ডি হোয়াইটস ক্লাউডস। চারের প্রশ্নে বলা রয়েছে ইন দ্য পোয়েম দ্য পয়েট স্পিক্স অফ এক্সাইটমেন্ট হি ফিলস অন এ, এটা অ্যান্সার হবে অপশান ডি সি ভয়েজ। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বিয়ের প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে হোয়াই ডাজ দ্য পয়েট ওয়ান্ট টু গো টু দ্য সি এগেন, এটা অ্যান্সার হবে এখানে দ্য পয়েট ওয়ান্টস টু গো টু দ্য সি এগেন ফর দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড, এটা হবে অ্যান্সার। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে অ্যালং উইথ এ ওয়াইন্ডি ডে হোয়াট ডাজ দ্য পয়েট ওয়ান্ট ডিউরিং হিজ সি ভয়েজ, এটা অ্যান্সার হবে ডিউরিং হিজ সি ভয়েজ দ্য পয়েট ওয়ান্টস এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এটা। এরপর আমরা চলে আসবো এর পরের পেজে। এর পরের পেজে আমাদের দেওয়া রয়েছে এটা হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজে আমরা চলে আসবো এখানে এর দাগে। এর দাগে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার্স। এর দাগের একের দাগে প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য ওয়ার্কশপ ইন কোশ্চেন ওয়াজ হেল্ড বাই, এটা অ্যান্সার হবে অপশান ডি দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইন কোলাবোরেশন উইথ দ্য IQAC অফ সূর্যা সেন মহাবিদ্যালয়া। তাহলে এটার ফার্স্টের অ্যান্সারটা হবে অপশান ডি। তোমরা একটু দেখে নেবে, আমি এটা ভালো করে বলতে পারছি না কারণ বইটা খুবই ছোট তাই। তারপর আমরা চলে আসব এর পরের পেজে। এর পরের পেজে দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে এখান থেকে শুরু হয়েছে দ্য ওয়ার্কশপ ওয়াজ অন, এটা অ্যান্সার হবে অপশান ডি ট্রান্সক্রিপশন অফ ইন্টারডিপার্টমেন্টাল টাস্ক। তৃতীয় প্রশ্নে চলে বলা রয়েছে ডক্টর অমল বাউল ইজ দ্য, এটা অ্যান্সার হবে অপশান বি হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট। তারপর আমরা চলে আসব চারের প্রশ্নে। চারের প্রশ্নে বলা রয়েছে একাডেমিটি প্রফেসর সুতপা সাহা ট্রান্সলেশন ফরেস্ট, এটা অ্যান্সার হবে অপশান এ গ্লোবাল কমিউনিকেশন। পাঁচের প্রশ্নে বলা রয়েছে শ্যামলী সেনগুপ্তা অ্যান্ড কৃষ্ণপ্রসাদ সারেদ দেয়ার, এটা অ্যান্সার হবে অপশান ডি পার্সোনাল এক্সপিরিয়েন্সেস। ছয়ের প্রশ্নে বলা রয়েছে দ্য সেকেন্ড ডেজ সেশন ওয়াজ অ্যাঙ্কর্ড বাই, এটা অ্যান্সার হবে অপশান সি প্রফেসর প্রণমিতা দাশগুপ্তা। এরপর আমরা চলে আসব বিয়ের দাগে। বিয়ের দাগের প্রথম প্রশ্ন, বিয়ের দাগে আমাদের বলেছে আগের মতোই ঠিক টি ফর ট্রু এবং এফ ফর ফলস করতে এবং ট্রু ও ফলস সাপেক্ষে সাপোর্টিং কুয়েটস বা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য ওয়ার্কশপ অন ট্রান্সলেশন ওয়াজ কন্ডাক্টেড বাই টু এমিনেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে, এখান থেকে করবে তোমরা অ্যান্ড ট্রান্সলেটর শ্যামলী সেনগুপ্তা অ্যান্ড এমিনেন্ট
playwright, poet and translator Krishna Prasad served as the resource person of the workshop। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখবে। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ইনিটিয়েটিভ emphasized on the importance of translation as the feasible option of global understanding and communication। এটা হবে ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখান থেকে তোমরা লিখবে ওয়ার্কশপ কোঅর্ডিনেটর প্রফেসর সুতপা সাহা আন্ডারলাইন দ্য রোল of translation in fostering global communication and promoting intercultural understanding। এখান পর্যন্ত। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে ডক্টর অর্ণব বাউল stressed upon remaining faithful to the author's intent while ট্রান্সলেটিং এ টেক্সট। এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে স্ট্রেসড দ্য ইন্টিগ্রেট রিলেশনশিপ বিটুইন ট্রান্সলেশন অ্যান্ড আইডেন্টিটি। এখানে থেকে তোমরা লিখবে ডক্টর অর্ণব বাউল থেকে এখান পর্যন্ত। তাহলে হবে সাপোর্টিং স্টেটমেন্ট ডক্টর অর্ণব বাউল হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট স্ট্রেস ইন্টিগ্রেট রিলেশনশিপ বিটুইন ট্রান্সলেশন অ্যান্ড আইডেন্টিটি এখান পর্যন্ত। এরপর আমরা চলে আসব সি এর দাগে। সি এর দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সি এর দাগে প্রথম প্রশ্নে রয়েছে হোয়াট আজ দ্য ওয়ার্কশপ মিন ফর। এটা অ্যান্সার হবে এটা দ্য ওয়ার্কশপ ওয়াজ মিন্ট ফর enhance students translation skills, deepen their understanding of translation theories and practices। আমি এটা একটু রাখছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, তোমরা এর মধ্যে লিখে নেবে। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট ওয়াজ দ্য এম অফ দ্য ইনিটিয়েটিভ। এটা অ্যান্সার হবে the aim of the initiative was to deepen students' understanding of translation theories and practice and challenge faced by translators। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে হু ওয়াজ দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর। এটা অ্যান্সার হবে এখানে প্রফেসর সুতপা সাহা ওয়াজ দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর। তারপর তোমরা ওখানে ফুল স্টপ দেবে। চারের প্রশ্নে বলা রয়েছে হোয়াট ডিড দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর আন্ডারলাইন। এটা অ্যান্সার হবে the workshop coordinator underlined the role of translation in promoting intercultural understanding and global communication। আমরা চলে আসবো এরপর গ্রামার সেকশানে। গ্রামার সেকশানে চারের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চারের দাগে দেওয়া রয়েছে the first thing that men learned as soon as they began to study nature carefully was that some event took place in regular order and that some causes always give rise to the same effects। তাহলে এটার ফার্স্টের অ্যান্সার হলো লার্নড, দ্বিতীয় হলো ওয়াজ এবং তৃতীয় হলো স্টুক। এরপর আমরা চলে আসবো পাঁচের দাগের এর দাগে। পাঁচের দাগের এর দাগে বলেছে fill in the blanks with the appropriate articles or prepositions। এর দাগে বলা রয়েছে আফটার দ্য ডেথ অফ নাদির শাহ in 1747
one of his officer named Ahmed Shah rose to power and succeeded into establishing himself as the ruler of Afghanistan. তাহলে এটার ফার্স্ট অ্যান্সার হলো দা, দ্বিতীয় হলো অফ এবং তৃতীয় হলো টু। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে বলা রয়েছে ডু অ্যাজ ডাইরেক্ট করতে। বিয়ের দাগের প্রথম প্রশ্নে আছে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এটা বিগিন উইথ হার্ডলি করতে বলেছে। এটা বিগিন উইথ হার্ডলি করলে হবে হার্ডলি হ্যাড হি স দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। এটা কি করতে বলেছে দেখে নিই চলো। এটা আমাদের করতে বলেছে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ। এটা ভয়েস চেঞ্জ করলে হবে দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দ্য নেশন। তারপর আমরা চলে আসবো এর পরের পেজে তৃতীয় প্রশ্নে, অর্থাৎ এর পরের পেজে তৃতীয় প্রশ্ন এখানে বলা রয়েছে দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড মাই ফাদার হোয়াট হি হ্যাড টু ডু দেন। এটা চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ন্যারেশন চেঞ্জ করলে হবে এখানে দ্য ডক্টর আস্কড মাই ফাদার হোয়াট ইউ হ্যাভ টু ডু নাও। অবশ্যই এক্সক্লেমেটারি চিহ্ন তোমরা দেবে, সরি ইন্টারগেটিভ চিহ্ন, এক্সক্লেমেটারি বলা হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো এরপরে এখানে। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। সি এর দাগে আমাদের বলেছে ফেজাল ভার্ব করতে। সি এর দাগের ফেজাল ভার্ব, অর্থাৎ একের প্রশ্নে দেওয়া রয়েছে প্লিজ উইয়ার ইউর ক্যাপ বিফোর ডুইং আউট দ্য সান। উইয়ারের ফেজাল ভার্ব হয় পুট অন। উইয়ার, তাহলে এটা এখানে দেওয়া রয়েছে পুট অন, তাহলে এটা অ্যান্সার হবে প্লিজ পুট অন ইউর ক্যাপ বিফোর গোয়িং আউট দ্য সান। এবার আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। সেকেন্ড প্রশ্নে দেওয়া রয়েছে দ্য উইডিং মেশিন সাডেনলি বিকাম ইনঅ্যাক্টিভ। বিকাম ইনঅ্যাক্টিভের ফেজাল ভার্ব হয় লিভ অফ। এরা তোমাদের যেহেতু এটা বিকাম আছে, এটা পাস্টে দেওয়া রয়েছে, তাহলে এটাও পাস্টে করতে হবে। তাহলে এটা পাস্টে করলে হবে লিভড অফ। তাহলে এটা তোমরা LAVED একটা যোগ করবে, তাহলে অ্যান্সার হবে দ্য উইডিং মেশিন সাডেনলি লিভড অফ, এখানে ফুল স্টপ, লিভ ইট যোগ করবে ডি। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে উই হ্যাভ টু সার্চ ফর দ্য রিয়েল কজেস অফ দিস ডিবাকেল। তাহলে আমাদের বলা এখানে সার্চ ফরের আমাদের ফেজাল ভার্ব করতে হবে। সার্চ ফরের ফেজাল ভার্ব হয় লুক ইনটু। তাহলে এটার অ্যান্সার হবে উই হ্যাভ টু লুক ইনটু দ্য রিয়েল কজ অফ দ্য ডিবাকেলস। এখানে লুক ইনটু হলো কারণ এখানে টু দেওয়া রয়েছে, টু এর পরে যাই বসুক না কেন তার প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে লুকের প্রেজেন্ট ফর্ম লুকেই হয়, তাহলে তাই জন্য আমরা এখানে লুক ইনটু বস করে দিয়েছি। তারপর আমরা চলে আসবো ছয়ের দাগে। ছয়ের দাগে আমাদের কি করতে বলেছে? ছয়ের দাগের আমাদেরকে ভোকাবুলারি করতে বলেছে, যেটা মাধ্যমিকে নাম্বারের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান। ছয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে ফেমাস। ফেমাসের ভোকাবুলারি হয় এমিনেন্ট, EMINENT। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের দেওয়া রয়েছে এইখানে EMINENT, আমি গোল করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এমিনেন্ট। দ্বিতীয় দেওয়া রয়েছে অ্যাবিলিটি অর স্কিল। দ্বিতীয় অ্যাবিলিটি অর স্কিল এর ভোকাবুলারি হয়, আমি এখানেই সবগুলো দেখিয়ে দিচ্ছি, এটা প্রফিসিয়েন্সি। গোল করা আছে দেখতে পেয়েছো তোমরা, প্রফিসিয়েন্সি। তারপর আমি চলে আসবো তৃতীয় কি বলেছে দেখি। তৃতীয় বলেছে ট্রান্সমিশন অর কনভার্টিং ইনফরমেশন। এটা হবে তোমাদের
এখানে কমিউনিকেশন, এখানে দেখতে পাচ্ছ কমিউনিকেশনে গোল করা আছে, তাহলে এটার অ্যান্সার হবে কমিউনিকেশন। তারপর আমরা চলে আসবো লাস্টের যে ভোকাবুলারি দেওয়া রয়েছে সেটাতে, এটাতে দেওয়া রয়েছে রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। রিলেটেড টু ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি হবে এখানে লিঙ্গুইস্টিক। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।